হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ সোমবারে মহাদেবের কোন 5টি রাশি নয়নের মণি, সব বিপদ থেকে রক্ষা করবেন এবং জলে কোন 5টি জিনিস মিশিয়ে শিবলিঙ্গে ঢাললে মহাদেব তুষ্ট হবেন। সাথে রয়েছে কিছু ভাগবত কথামৃত। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। জাতক জাতিকাদের শাস্ত্রমতে 5 রাশির উপর থাকে শিবের বিশেষ আশীর্বাদ। এই 5টি রাশি শিবের অত্যন্ত প্রিয়। তাদের জীবনে যে কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আসুক না কেন, শিবের আশীর্বাদে তা দ্রুত কাটিয়ে ওঠেন। শিবের বিশেষ আশীর্বাদ থাকে 5 রাশিতে, সব পরিস্থিতিতে থাকেন পাশে। মহাদেব সহজেই সন্তুষ্ট হন। বিশেষ করে শিবরাত্রির এবং শ্রাবণ সোমবারে উপবাস রেখে জলাভিষেক করলে তিনি আশীর্বাদ দেন। শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস। শিব ভক্তরা মহাদেবকে সন্তুষ্ট করার জন্য প্রতি সোমবার জল অর্পণ করছেন। জ্যোতিষশাস্ত্র মতে 5 রাশি জাতক জাতিকাদের উপর থাকে শিবের বিশেষ আশীর্বাদ। এই 5টি রাশি শিবের অত্যন্ত প্রিয়। তাদের জীবনে যে কোনো চ্যালেঞ্জ বা সমস্যা আসুক না কেন, শিবের আশীর্বাদে তা দ্রুত কাটিয়ে ওঠেন। জানুন শিবের প্রিয় রাশি কোনগুলি। মেষ রাশি। মঙ্গল মেষ রাশির অধিপতি। হনুমানজির বিশেষ আশীর্বাদ থাকে এই রাশির উপরে। হনুমানজিকে শিবের অবতার বলা হয়। শিবের প্রিয় রাশির মধ্যে মেষ। ভোলেনাথের আশীর্বাদে তাদের আটকে থাকা কাজও শুরু হয়ে যায়। কর্মজীবন এবং ব্যবসায় প্রচুর অগ্রগতি লাভ করেন তারা। কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। শিব নিজের মাথায় ধারণ করেন, তাই কর্কট রাশির জাতক জাতিকারা শিবের অত্যন্ত প্রিয়। এই রাশির জাতক জাতিকারা হাসি খুশি প্রকৃতির। তারা সহনশীল এবং ধৈর্যশীল হন। তারা সহজেই প্রতিটি অসুবিধার মোকাবিলা করেন। তুলা রাশি। এই রাশির অধিপতি শুক্র। তুলা রাশি শিবের প্রিয় রাশির অন্যতম। শিবের কৃপায় এই রাশির লোকেরা বিলাসবহুল জীবনযাপন করেন। তাদের জীবনে সম্পদের কোনো অভাব হয় না। তাদের থাকে আকর্ষণীয় ব্যক্তিত্ব। মকর রাশি। এই রাশির অধিপতি হলেন শনি মহারাজ। শিবের উপাসক হলেন শনি। শিব ভক্তের কোনো ক্ষতি করেন না গ্রহরাজ। কঠিন সময়ে শিব নিজেই এই রাশি জাতক জাতিকাদের রক্ষা করেন। কুম্ভ রাশি। এই রাশির অধিপতি হলেন শনিদেব। এই রাশির জাতক জাতিকারা শিবের খুব প্রিয়। কুম্ভ রাশির 5 জাতক জাতিকারা সত্যবাদী, সৎ এবং অন্যদের মঙ্গল করেন। এই কারণেই শিব তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। তাদের জীবনে অপরিসীম সম্মান, সুখ ও সমৃদ্ধি দেন। এবার আসা যাক কোন 5টি জিনিস মিশিয়ে শিবলিঙ্গে ঢাললে তুষ্ট হবেন মহাদেব। গঙ্গা জল। শিবলিঙ্গে যে জল ঢালবেন তার মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে নিন। পুরাণ অনুসারে মহাদেবের মাথা থেকেই মা গঙ্গার উৎপত্তি, তাই শিবলিঙ্গে গঙ্গা জল ঢাললে খুশি হন ভোলানাথ। কাঁচা দুধ। শ্রাবণ মাসে জলের মধ্যে কাঁচা দুধ মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করুন। আপনার মনের সব দুঃখ কষ্টের অবসান হবে। মানসিক এবং সংসারেরও শান্তি বজায় থাকবে। মধু। জলের মধ্যে মধু মিশিয়ে এই জল শ্রাবণ মাসে শিবলিঙ্গে ঢালুন। জীবনের সব বাধা কাটবে। চাকরি ও ব্যবসায় উন্নতি করতে পারবেন। চন্দন। শ্রাবণে মহাদেবের জলাভিষেক করার সময় জলে চন্দন মেশাতে ভুলবেন না। আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। মহাদেবের আশীর্বাদ পাবেন। দই। শিবলিঙ্গে জল ঢালার আগে ওই জলে একটু টাটকা দই মিশিয়ে নিন। ভোলেনাথের আশীর্বাদে জীবনের সব সংকট ধীরে ধীরে কেটে যাবে। এবার আসা যাক কিছু ভগবত কথামৃতে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক ভগবানের ভজনা করে নিত্যযুক্ত, তাদের ভগবান শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন এবং যার দ্বারা তারা ভগবানের কাছে ফিরে আসতে পারেন। বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। সেটিই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি।
বুদ্ধির অর্থ হচ্ছে বোধ শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারূঢ়। কেউ যখন তার প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় সাম্যকভাবে নিযুক্ত হন, তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ। পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। সাধারণ মানুষ সেই কথা জানে না, তাই ভগবত ভক্ত ও সদ্গুরুর সঙ্গ অতি আবশ্যক। আমাদের সকলেরই জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায়। কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন, তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ, এবং সেটিই হচ্ছে যোগের পরম পূর্ণতা। যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর। কেউ সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন, কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন, যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা। শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে। ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন, কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন, তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন, যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন। রাধে রাধে।